যে আমাদের যে সহকর্মী লিজা আপা আছে ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা সকালবেলা আসছি। তো আসার পরে যে আমরা যে বদর থেকে লোক আসতেছে আর কালার থেকে লোক আসতেছে, গ্লোবাল থেকে লোক আসতেছে, তারা সকলে একটা সমস্যার সমাধান চাইতেছে যে কোম্পানির ম্যানেজমেন্টের কাছে এবং কোম্পানির যে মালিক আছে ওনাদের কাছে একটা সমস্যার সমাধানের জন্য আমরা যেন প্রবলেমটা সলভ হয় এই জন্য আসছি। কিন্তু পাশাপাশি দেখা গেছে পুলিশ 3-4 গাড়ি আসছে, আইসা বুলেট, ককেল এবং বিভিন্ন ধরনের গ্যাস টিয়ার গ্যাস, রাবার বুলেট এগুলো সার্ভিস করার পরে অনেকজন অনেকে আহত হয়েছে এবং অনেকে নিহত হয় নাই, আহত গুরুতর আহত আছে এবং হাসপাতালে ভর্তি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা আসছি যে সমস্যার সমাধানের জন্য, আমরা কিন্তু ভাঙচুর এবং মারামারি করার জন্য আসি না, কিন্তু পুলিশ কেন এর মধ্যে শ্রমিকের মধ্যে আসে, আইসা কেন লাঠি চার্জ করবে, এটা আমাদের কাছে আমার দাবি এবং কোম্পানির যে শ্রমিক আছে সকলে আপনাদের কাছে একটা দাবি। করা হয় ডিউটি প্রত্যেক দিন পার ডে 11টা থেকে রাত 1টা পর্যন্ত আমরা প্রত্যেকদিন এইভাবে ডিউটি করি আর 14 ঘন্টা 16 ঘন্টা আমরা ডিউটি করি, কিন্তু সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদেরকে বোর্ড লিখে আমাদেরকে কাজের প্রেশার দিয়ে ওই কাজগুলো আদায় করে নেওয়া হয়। আমাদের কোনো প্রকার ছাড় দেওয়া হয় না, প্রত্যেকটা ঘন্টা পিস টু পিস কাজ আমাদেরকে দিয়ে আদায় করে নেওয়া হয়। কিন্তু আমরা অসুস্থ হয়ে গেলে পরে মেডিকেলে গেলে ছুটি পাই না। গত বুধবারের ঘটনা, এই যে 3 দিন আগের ঘটনা, আমার এই কথাটা বলতে গেলে অনেক সময় টাইম লাগবে। আমাদের অ্যাডমিন ম্যানেজার, আমাদের যে ফ্যাক্টরি ম্যানেজার, তারা সবাই জানে আমি ছুটির জন্য হাতে পায়ে ধরছে, আমার ছুটি দেয় নাই। ঠিক আছে, ওনাদের যে কত রিকোয়েস্ট করেছে, আমার বাসায় সে প্রেসক্রিপশন আছে, আমার কাছে এভিডেন্স আছে, আপনাদের যদি প্রয়োজন হয় তো নিয়েন, সমস্যা নেই। আমাদের মানে ফিলিস্তিনের গাজার মানুষ যেমন, ঠিক আমাদের এই গার্মেন্টস ডিপার্টমেন্টের মানুষগুলো এরকম, আমাদের কোনো বিচার নাই, আমরা তার কাছে বিচার দিব। আমরা যদি তাদের কাছে অ্যাডমিনের বিচার দিই বা বড় কর্মকর্তার কাছে বিচার দিই, আমাদের বিচার তো করেই না, আর উল্টা আমাদেরকে করে দিতে হয়, বলে কি কাজ না পালি চলে যা, তুই অসুস্থ আছিস না, তোরা ডাকছে কে, তোর বাসা থেকে কেউ নিয়ে আসছে, এরকমের মারধর করে অনেক সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। যে গালিগালাজগুলো আমি মিডিয়ার সামনে বলতে পারবো না, আমার মা বোন আছে তাদের নিয়ে যেসব আজে বাজে কথা বলে, খুব জঘন্য ভাষায়, এরকম নোংরা ভাষায় আমরা জীবনে গ্রাম অঞ্চল